দর্শক, বাংলাদেশের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ ৭ দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচির চতুর্থ দিনে জাতীয় শহীদ মিনারে অবস্থান করছেন আন্দোলনকারীরা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, আমরা দর্শকদের যেমনটি জানাছিলাম যে চতুর্থ দিনের মতো তাদের এই আন্দোলন চলছে। তাদের দাবি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস পাওয়া গিয়েছে কিনা জানাবেন, এবং তারা নতুন আর কোনো কর্মসূচি দিচ্ছে কিনা, কি তথ্য রয়েছে? আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালিত হয়। সেই ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে যে সংকট রয়েছে, সেই সংকটগুলোর মধ্যে অন্যতম সংকটগুলোকে প্রধান দাবি রেখে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন সমিতির কর্মকর্তা কর্মচারীরা এই ৭ দফা দাবি দিয়েছে, যার অন্যতম প্রধান দাবি হচ্ছে বর্তমানে আরইবির যে চেয়ারম্যান রয়েছেন সেই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং তাদের আরেকটি দাবি হচ্ছে মিটার রিডার এবং লাইনম্যান সহ যে পশু শ্রমিকরা আছে সেই শ্রমিকদের চাকরি যেন নিয়মিত করা হয়। সেই নিয়মিত চাকরি করার পাশাপাশি যেসব আন্দোলনে অংশগ্রহণ করার অজুহাত দেখিয়ে এবং বিভিন্ন কারণে যেসব কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সেই চাকরি যেন পুনর্বহাল করা হয়, এইটি তাদের অন্যতম একটি দাবি। এবং তাদের দাবির মধ্যে অন্যতম আরেকটি দাবি হচ্ছে যাদের বিরুদ্ধে হয়রানিমূলক এবং মিথ্যা মামলা করা হয়েছে, সেই মামলাগুলো যেন উইথড্র করে নেওয়া হয়। সেই দাবি নিয়ে তারা আজকে এখানে মার্চ টু ঢাকার চতুর্থ দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা এখানে বাস্তবায়ন করছেন। তাদের আরও একটি দাবি হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে যেসব পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালিত হয়, সেই পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে কর্মকর্তা কর্মচারীদের ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো যেন পূরণ করা হয়। আরেকটি এবং সর্বশেষ ৭ নম্বর যে দাবিটি, সেটি হচ্ছে সংস্কার বোর্ড গঠন করে অন্তর্বর্তী সরকারের সেই সংস্কার। সবুজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই আন্দোলনের আরও তথ্য আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করব দর্শকদের।